দর্শক, শুরু করছি এভিনি নিবেদিত বিশেষ আয়োজন স্কিন ওয়েলনেস অ্যান্ড বিউটি সিক্রেট অনুষ্ঠানের প্রথম পর্বে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা কথা বলবো এই প্রথম পর্বে, সাধারণত আমাদের এই অনুষ্ঠানের মূল বিষয় হচ্ছে আমরা সুস্থ থাকা শারীরিক এবং মানসিকভাবে, এবং তার সাথে সাথে কিভাবে ভালো থাকা যায় এই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করব। আমাদের আজকের বিষয় ওজন ও ওজন সংক্রান্ত ত্বকের সমস্যা এবং তার সমাধান। গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং অবশ্যই বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনাও আমরা আজ রাখবো। আমাদের সাথেও রয়েছেন গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তিত্ব, আপনারা সবাই তাদের চেনেন। আমি পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের বিশেষ দুজন অতিথির সাথে। আমাদের সাথে আছেন ডক্টর নাদিয়া রুম্মান, অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট। সাথে আরো আছেন পুষ্টিবিদ তামান্না চৌধুরী, প্রিন্সিপাল ডায়েটিশিয়ান, এভারকেয়ার হসপিটাল ঢাকা। আমাদের এই অনুষ্ঠানে আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি এবং নিশ্চয়ই আমাদের দর্শকরা অত্যন্ত উপকৃত হবেন আপনাদের আমাদের মাঝে পেয়ে। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ফাঁকে বলে রাখি আমাদের এই অনুষ্ঠানটি লাইভ প্রচারিত হচ্ছে ডক্টর এন অ্যাস্থেটিক্স ও চ্যানেল বিজনেস 24 এর ফেসবুক পেজে, এবং এই দুটোরই ইউটিউবেও আপনারা দেখতে পাবেন আমাদের আজকের এই অনুষ্ঠান সরাসরি। নিশ্চয়ই থাকবেন পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের মূল আলোচনায়। শুরু করছি ডক্টর নাদিয়া রুম্মান আপনাকে দিয়ে। যেহেতু ত্বকের সমস্যা এবং আমি জানি আসলে আপনাদের দুজনের কাছে অনেক অনেক প্রশ্ন রয়েছে, সব প্রশ্নের হয়তো আমরা আজকে সারতে পারবো না, তারপরও খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই আজকে নিয়ে একটু আলোচনা করব। তো শুরুতেই জানতে চাইবো, যেহেতু আমরা ওজন এবং ওজন সংক্রান্ত ত্বকের সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করতে চাই, ওজন বা এই যে বাড়তি ওজন কিংবা স্বাভাবিক ওজনের চেয়ে কম ওজন, দুটোই কিন্তু অস্বাভাবিক। তো এই দুটো কে কিভাবে আসলে আপনি সংজ্ঞায়িত করবেন? একটা হচ্ছে যে ওজনের বিশেষ করে এখন কোভিড-19 এর সময় এটা খুব বেশি কমন দেখা যাচ্ছে, কারণ অনেকে ঘরে বসে ওজন বেড়ে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে যে এই সময় অনেকে ক্র্যাশ ডায়েটও করছেন, এরকমও রোগী পাচ্ছি। হ্যাঁ, তো যেটা হয় যে দুটোরই কিন্তু প্রভাব পড়ে ত্বকের উপরে। তো হঠাৎ করে ওজন যদি কেউ অল্প সময় কমান, তখন দেখা যায় যে স্কিন লুজ হয়ে যায়। তারপরে তাছাড়া রিঙ্কলস দেখা যায়, ত্বকের লাবণ্য, ফেশিয়াল স্কিনের দেখা যায় যে ডালনেস চলে আসে। ওটা কারণ হচ্ছে যে তারপর ডিহাইড্রেটেড থাকে। আর ফেস ভলিউমে কিন্তু অনেক সময় ওটা যে ইউথফুল একটা যে লুক থাকে সেটা থাকে না। সেটা কারণ হচ্ছে যে অল্প সময়ের মধ্যে অনেক কম দেখা যায় যে কোলাজেন কমে যাচ্ছে। আমাদের যে ফেসিয়াল ভলিউমের মধ্যে কোলাজেন আর ফ্যাট দিয়ে যেটা হচ্ছে, তো কোলাজেনের অভাব হলে অবশ্যই যেহেতু প্রোটিন থেকে কোলাজেন, ভিটামিন সি এসব কিছু যায়। তো খাদ্যের যদি ব্যালেন্স, খাদ্যের যদি ইমব্যালেন্স থাকে, তখন যেটা হয় যে অনেক ডেফিসিয়েন্সি হয়। আর কোলাজেনের জন্য মেইনলি দরকার, এবং চুলও পড়ে। হ্যাঁ, চুল পড়ে, এগুলো খুব কমন কমপ্লেন, যে বলবে যে হেয়ার ফল হচ্ছে, চুল পড়ে যাচ্ছে, নখ খুব সহজেই ফেটে যাচ্ছে, যেহেতু বায়োটিন ডেফিসিয়েন্সি, আয়রন ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়া, এগুলো খুব কমনলি দেখা যায়। তাছাড়া করে তখন দেখা যায় স্কিন লুজও হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে আপনার ওজন কম হলে। কমনলি বাড়লে কি হয়, বাড়লে যেটা হচ্ছে যে কেন বাড়ছে ওজন, আগে সেটার উপর ভিত্তি করে বিভিন্ন সমস্যা দেখা যায়। যেরকম এক তো হতে পারে যে হরমোন ইমব্যালেন্স, সেটা হতে পারে যেরকম আপনার অনেকের হাইপোথাইরয়েডিজম থাকে, থাইরয়েডের সমস্যা থাকে, হাইপোথাইরয়েডিজম থেকে যদি ওজন বাড়ে। তারপর পিসিওএস থাকে নারীদের ক্ষেত্রে। হ্যাঁ, তারপরে এছাড়াও হ্যাঁ রাইট, তারপর স্ট্রেস হরমোন কর্টিসলও যদি বাড়তি থাকে। তো বিভিন্ন, এখন আমি উপর থেকে যদি আসি, তো মানে উপর থেকে ফেস থেকে শুরু করি, তো দেখা যায় যে মুখের ত্বকে সাধারণত খুব কমন সমস্যা দেখা যায় যে মানে হরমোন ইমব্যালেন্সের কারণে। যেটা হচ্ছে এক হচ্ছে যে আপনার হতে পারে ব্রণ দেখা যায়, আনইভেন স্কিন টোন দেখা যায়, ছোপ ছোপ কালো দাগ হয়। আচ্ছা, আমরা এই বিষয়গুলো একটু আমরা
তামান্না চৌধুরী আপুর কাছে আসলে যেতে চাই। কি কি সমস্যা হয় নাদিয়া আপু, আপনার কাছে আমি কিছুক্ষণ পরে আবার আসবো, সেগুলো নিয়ে একটু ডিটেইল আলোচনা করব। আমি একটু তামান্না আপুর কাছে জানতে চাই, আপনি তো অসংখ্য আসলে এই বিষয়গুলো নিয়ে প্রচুর অনুষ্ঠান করছেন, প্রচুর বলছেন মানুষদের, কিন্তু তারপরও কিন্তু আসলে আমরা দেখতে পাই যে মানে যাদের ওজন থাকে, খুব অস্বাভাবিকভাবে ওজন থাকে, ওবেসিটি নিয়ে অনেকে হয়তো আপনাদের কাছে আসেন, আবার অনেকে হঠাৎ করে খুব ক্রাশ ডায়েটিং, যেটি আসলে নাদিয়া আপু বলছিলেন যে ক্রাশ ডায়েটিং করে ফেলেন। তো সুষম যে খাবার বা খাদ্যাভ্যাসটা, সেটিকে মেইনটেইন করে কিভাবে সঠিক ওজনের অধিকারী হওয়া যায় এবং তার সাথে সাথে ত্বকটাকে কিভাবে ভালো রাখা যায়, সেই ত্বক ভালো রাখার জন্য এই ওজনের সাথে ত্বকের সম্পর্কটা একটু আমি জানতে চাই। ধন্যবাদ। আসলে ওজন এবং ত্বক এই দুটো খুবই কোরিলেটেড একটি বিষয়। অর্থাৎ আপনি যখন ওয়েট বেড়ে যাবে বেশি, সেটার একটা ইফেক্ট আপনি ভিজুয়ালি দেখতে পাবেন ত্বকে। আবার যখন ওয়েট কমে যাবে, সেটার ইফেক্টটাও কিন্তু আসলে ত্বকের উপরই থাকে, বিকজ ইটস এ লার্জ অর্গান। সো আমাদের যেটা হয় যে ত্বকের যে টেক কেয়ারটা, সেটা কিন্তু আসলে দুটো। একটা হচ্ছে ইন্টারনাল, যেটার জন্যই আসলে মেইনলি রোল প্লে করে নিউট্রিশন বা হরমোনাল বিষয়গুলো বা ফিজিক্যাল বিষয়গুলো। আরেকটি থাকে এক্সটার্নাল। সো এক্সটার্নাল ডেফিনেটলি উনি ভালো বলতে পারবেন যে কিভাবে ত্বকের যত্ন নিলে এক্সটার্নাল ত্বককে আমরা টেক কেয়ার করতে পারি। কিন্তু ইনার হেলথের জন্য আসলে ত্বক খুব ইম্পর্টেন্ট। ব্যালেন্স নিউট্রিশন বলতে যেমন উনি একটা নিউট্রিয়েন্টের কথা বললেন, কোলাজেন। নট অনলি কোলাজেন, ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন সি, প্রোটিন, অনেকগুলো নিউট্রিয়েন্ট কিন্তু আসলে রিলেটেড উইথ স্কিন। সো কেউ যখন ওয়েটটা কমাতে গিয়ে, যেমন একটা এক্সাম্পল দিতে পারি, আজকাল অনেকে ওয়াটার ফাস্টিং বা ইন্টারমিটিং ফাস্টিং করে। যখন আপনি ফাস্ট করে, মূলত তখন কিন্তু আমাদের শরীরের ওয়াটার কন্টেন্টটা কমে এবং খুব ড্রাস্টিক ওয়েট কমে। ম্যাক্সিমাম মানুষ এটাতে খুশি হয় যে আমার তো অনেক ওজন কমে গেছে। কিন্তু বডির ময়েশ্চার মেনটেন যদি করতে হয়, তাহলে ডেফিনেটলি বডির ওয়াটারটা পারফেক্ট থাকতে হয়। সো স্বাভাবিকভাবে এই ধরনের ক্র্যাশ ডায়েটিং এর একটা এফেক্ট পড়বে ত্বকে। এবার আসেন, ওয়াটার ছাড়া সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে ফ্যাট। আপনি যখন খুব বেশি কার্বোহাইড্রেটকে কন্ট্রোল করবেন, তখন ডেফিনেটলি আপনার ওয়েটটা কমবে হচ্ছে প্রোটিন ভেঙে শরীরের এবং জমা ফ্যাট ভেঙে। ফ্যাটটা ভাঙতে থাকে এবং প্রোটিন ভাঙতে থাকে, যার ফলে হয়েছে কি যে শরীরের ত্বককে মসৃণ রাখতে, সুন্দর রাখতে, স্মুথ রাখতে, ব্রণ প্রিভেন্ট করতে, হিল যাতে থাকে, অল টাইম যাতে স্কিনটা সুন্দর থাকে, সেগুলো কিন্তু মেক শিওর করতে মানে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ফ্যাট এবং প্রোটিন বডিতে ডেফিনেটলি রিজার্ভ থাকতে হয়, যেটাকে আমরা বলি ফ্যাট মাস এবং মাসেল মাস। সো এই জিনিসগুলো মানুষ যদি না জেনে ওয়েট লস করে, ডেফিনেটলি তার প্রভাবটা স্কিনেই পড়বে, কারণ একটা স্কিন টোন্ড থাকে হচ্ছে মাসেলের সাহায্যে। যেমন যেটা বলা হয়েছিল যে ত্বক যারা চিকন, যারা লিন অ্যান্ড থিন, তাদের সমস্যাটা ত্বকে কেন, তারা দেখবেন যারা অতিরিক্ত বেশি লিন অ্যান্ড থিন, আন্ডারওয়েট, তারা যখন হাসবে তখন চোখের চারপাশে দেখবেন অল্প বয়সী বলি রেখার মতো পড়ছে, বিকজ এই হাসির ফলে স্কিনটা কিন্তু কোনো মাসেল খুঁজে পাচ্ছে না, কারণ আপনি অনেক বেশি লিন অ্যান্ড থিন। সো যারা লিন অ্যান্ড থিন, তাদের যেমন ত্বকের একটা সমস্যা হয়, খুব তাড়াতাড়ি রিঙ্কেল চলে আসা। তো তাদের ডায়েট যদি ব্যালেন্স না হয়, পর্যাপ্ত প্রোটিন না থাকে, কার্বোহাইড্রেট না থাকে, ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট কমালে আপনি একটা ওয়েট লস বা হতে পারে, সেটা খুবই সাময়িক, কিন্তু সেটা সাস্টেনেবল না। উপরন্তু যেই সময় পিরিয়ডটুক আপনি কার্বোহাইড্রেট বন্ধ করবেন, সেই সময় আপনার এত বেশি প্রোটিন এবং ফ্যাট শরীরে ইউজ হবে, পরবর্তীতে দেখবেন ওয়েটটা কমার পর আপনার চুল পড়ে যাচ্ছে, ত্বক সমস্যা হচ্ছে, ত্বকে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের র্যাশেস হচ্ছে অথবা পিম্পলস হচ্ছে। এটাও কিন্তু নিউট্রিশনাল ইমব্যালেন্স। আপনি দেখবেন প্রত্যেকটা ডার্মাটোলজিস্ট তারা যখন স্কিন কেয়ার অ্যাপ্লিকেশনের জন্য কিছু দেন, পাশাপাশি কিছু নিউট্রিয়েন্ট দেয়। আজকাল আবার অনেকে দেখবেন নিজে নিজে সেই জিনিসগুলো অ্যাপ্লাই করে, যেমন কেউ বায়োটিন খেয়ে ভাবছে আমার চুল ঠিক হবে, কেউ ভাবছে আমি ভিটামিন ডি খাবো। But no, we must need to know যে nutrition actually the deficiencies. আপনার বায়োটিনের কোনো রাইট, আপনার বায়োটিনের কোনো ডেফিসিয়েন্সিজই নাই, অথচ আপনি বায়োটিন খাচ্ছেন। ইট উইল নট ওয়ার্ক। প্রফেশনালের কাছে, যারা স্পেশালিস্ট আছে তাদের কাছে যেতে হয় আসলে, কারণ বুঝতে হবে যে ডেফিসিয়েন্সি বা আসলে কোন দিকে তার ঘাটতি আছে, সেই ঘাটতিটা জেনে যে ঘাটতিটা থাকে সেটি পূরণ করার চেষ্টা করা। ডক্টর নাদিয়া রুমান, আপনার কাছে আরেকবার আসতে চাই। আসলে যেটি বলছিলাম যে ওজন বেশি হলেও সমস্যা হয়, আবার স্বাভাবিকের চেয়ে কম হলেও সমস্যা, এবং অবশ্যই
এই সমস্যাগুলো সবচেয়ে বেশি এফেক্ট ফেলে হচ্ছে ত্বকের উপরে। তো যখন Right. একজন মানুষ স্বাভাবিকের চেয়ে একটু বেশি মাত্রার ওজনের অধিকারী হবেন, সেক্ষেত্রে কি কি ধরনের সমস্যা হতে পারে? প্রথমে আমি এটি জানবো, তারপরে হচ্ছে যারা অতিরিক্ত কম ওজনের অধিকারী তাদের কি কি হয়, হ্যাঁ, তো এক এক করে বেশি আমরা হলে আসতে পারি। বেশিটা খুব বেশি কমন, হ্যাঁ বেশিটা, সেটার কারণ হচ্ছে আপনার বেশি এখন আমাদের দেশে হাইপারথাইরয়েডিজম মানে হরমোন ইমব্যালেন্স, বিশেষ করে কোভিড-19 লাইফস্টাইল এখন সবারই খুব খারাপ, খুব লেট ঘুমাচ্ছে, দেরিতে শুতে যাচ্ছে, তারপর খাদ্যাভ্যাস ঠিক নেই, হ্যাঁ সবকিছু মিলে, তারপর চোখের, যার কারণে যেটা হচ্ছে যে চোখের নিচে ডার্ক সার্কেলটা এখন খুব কমন দেখা যাচ্ছে। ওজন বাড়ার সাথে সাথে কি হয়, ওজন বাড়লে যেটা বললাম হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে, আর লাইফস্টাইলের সাথে কিন্তু এটা খুব ক্লোজলি রিলেটেড। কারণ যখনই আমাদের ঘুমের অভাব হবে বা দেরিতে ঘুমাতে যাই, কারণ আমাদের ত্বক পর্যাপ্ত রিপেয়ার করে ঘুম বা এটা সব। বিশ্রাম হ্যাঁ, যদি না হয় পর্যাপ্ত ঘুম সেক্ষেত্রে এবং টাইম মতো, এটা কারণ হচ্ছে স্কিনের কিন্তু একটা ঘড়ি আছে নিজস্ব, যেরকম আচ্ছা। মানে শরীরও আছে, হ্যাঁ একটা বায়োলজিক্যাল ক্লক আছে, সার্কেডিয়ান ক্লক বলা হয়, যেটা কিনা রাত 9টা 10টা থেকে নিয়ে রাত 3টা পর্যন্ত কিন্তু রিপেয়ারিং হয় ত্বকে। যার কারণে আপনি দেখবেন যে ওই সময় কিন্তু ময়েশ্চার কন্টেন্ট, হ্যাঁ ত্বকের ওটা ধরে রাখার সমস্যা কিন্তু সবচেয়ে যত রিপেয়ার হচ্ছে, তো ধরে রাখার ক্যাপাসিটিটা কম থাকে, যার কারণে দেখবেন যত রকমের স্কিন ডিজিজ, হ্যাঁ সমস্যা আছে, এগুলো কিন্তু বিশেষ করে যেগুলো ইচিং কন্ডিশন, চুলকানি হ্যাঁ কিন্তু হ্যাঁ। রাতে বেশি। এটা কারণ হচ্ছে যে ওই সময়টা রিপেয়ার হচ্ছে। তা আমরা যেটা করছি এখন, যে যারা দেরিতে শুতে যায় বা এই বিশেষ করে কোভিড-19 সময় খুবই কমন, সবাই দেখা যায় যে 12টা 1টা 2টো 3টে, হ্যাঁ কোনো ঠিক নেই। তো যেটা এবং হচ্ছে যে স্ট্রেসফুল আপনার একটা কন্ডিশনের মধ্য দিয়েও হ্যাঁ যাচ্ছে, সেই প্লাস কারণে অনেক সময় ঘুম রাইট হচ্ছে না। রাইট প্লাস স্ট্রেস, এখন বিভিন্ন মানুষের সবারই একটা স্ট্রেসফুল কন্ডিশন যাচ্ছে। তো দেখা যাচ্ছে এটার একটা ইফেক্ট পড়ছে, বিকজ স্কিন হচ্ছে একটা আয়না, হ্যাঁ ইটস লাইক মিরর। ইন্টারনাল সমস্যা হয়, বিকজ ইন্টারনালি তো হরমোন ইমব্যালেন্স মানে ইন্টারনাল একটা কন্ডিশন। তো সেটা এখন আমরা যেটা করবো, আমি অ্যাডভাইস করবো যে এন্ডোক্রাইনোলজিস্ট, অবশ্যই স্কিনের জন্য ডার্মাটোলজিস্টের কাছে আসে, তারপর আমরা ব্লাড টেস্ট করতে দেই, সাথে গাইনোকোলজিস্ট যদি এক্সক্লুড করার জন্য যদি ব্রণ থাকে, চুল পড়ার সমস্যা থাকে, ওজন বাড়তি থাকে, থাইরয়েড আমরা দেখবো ঠিক আছে কিনা। এর পাশাপাশি যেটা হচ্ছে যে আপনার এখন যেরকম ডার্ক সার্কেল, আচ্ছা ওজন বাড়লে আমি এগুলো বলছি এই জন্য যেহেতু সব একটার সাথে একটা লিঙ্কড, হ্যাঁ কমনলি আমরা এখন এই সময়ের সাথে আমি ইয়ে করে বলছি, বাড়ার সাথে যেটা হচ্ছে যে আনইভেন স্কিন টোন তো বললামই, যার যে সমস্যা আছে সেটা বেড়ে যায়, সোজা কথা। একটা হচ্ছে যদি কারণ মেচটা থাকে, মেচটা বেড়ে যায়, ব্রনের যদি টেন্ডেন্সি থাকে, হ্যাঁ হিস্ট্রি থাকে ব্রণটা যদি, বেড়ে যে যায়। টিনেজ লাইফে, হ্যাঁ তার একসময় হতো, এখন দেখা যাচ্ছে যে সে এখন 30s থাকুক আর 40-এ পা দিক যাই হোক, ওটা ব্রেকআউট হচ্ছে, যত স্ট্রেস, লাইফস্টাইল, খাদ্যাভ্যাস সবকিছু মিলিয়ে, প্লাস আর যেটা বলছিলাম যে আপনার ব্রন, ব্রনের পাশাপাশি আরেকটা যেটা হচ্ছে ওজন বাড়লে এখন ঘাড়ে যদি আসি, এটা খুব কমন, হ্যাঁ ঘাড় ডার্ক নেক, যেটা ঘাড়ের দেখা যায় যে ভেলভেট একটা বলি আমরা, ভেলভেটি ফোল্ড হয়ে স্কিন যায়। হয়, হ্যাঁ রাইট, একটা ভেলভেটি ওয়্যাক্সি, ওটা একটা অন্যরকম ইয়ে হয়, আহ কালো দাগ থাকে, এবং সেটা শুধু ওই জায়গা না, বাকি বিভিন্ন বডি ফোলসেও কিন্তু, যেরকম রানের কুচিতে, বগলের নিচে, ইভেন এইসব ইয়েতে, যেহেতু খাদ্যাভ্যাস ঠিক নেই, ওজন তো সবার এক এক মানে এরকম না যে খুব ডায়েট ঠিক আছে বলে, তো ভিটামিন B12 ডেফিসিয়েন্সির কারণেও কিন্তু এখানে আহ বিভিন্ন এই যে নাকলস গুলোতে কালো দাগ খুব কমন দেখা যাচ্ছে। তো এটা ছাড়াও ওজন বাড়লে আহ ফেস ফেসে যা চেঞ্জেস আসে, এর পাশাপাশি ঘাড়ে তো খুব কমন, যেটা বললাম আমরা ওটাকে, যেটা হচ্ছে যে স্কিন ট্যাগস, হ্যাঁ আঁচল থেকে শুরু করে যে এক্সট্রা মাংসের মতো যেটা স্কিন একটা বাড়তি গ্রোথ থাকে, স্কিন ট্যাগস এটাও বাড়ে বিভিন্ন জায়গায়। আরেকটা হচ্ছে যে ওজন বাড়লে ময়েশ্চার মানে রিটেনশন হয় বেশি, যেহেতু আচ্ছা। তখন যেটা হয় যে ফাঙ্গাল ইনফেকশন, হ্যাঁ ব্যাকটেরিয়া ইনফেকশন, এগুলো টেন্ডেন্সি অনেক বেশি এবং কমনলি দেখাও যায়, যেরকম বেড়ে যায়। বিশেষ করে আচ্ছা। প্রাইভেট এরিয়াস গুলোতে, হ্যাঁ বেড়ে যায়। তারপর একটার সাথে একটা ফ্রিকশনের কারণে, ঘষাঘষির কারণে, যেহেতু ওজন বাড়তি, তো ফর এক্সাম্পল 2 রান, তো স্পেস থাকে না, তখন ফ্রিকশনের কারণে তখন ত্বকে আপনার ইয়ে আসে, ড্যামেজ হতে পারে,
তখন হুম, ওটার থেকে আমরা ইন্টারট্রাইক বলে থাকি। হুম, ইনফেকশন হয়, ওটাতে জ্বালাপোড়া হয়, চুলকায়, এসব কিছু। তো আচ্ছা, এটা গেল পায়ের, আরেকটা হচ্ছে পায়ের নিচে, হ্যাঁ, হুম, তালুতে, যে যেহেতু মানে শরীরে পুরা ভার পায়ে আপনার পায়ে পড়ছে, আসছে, তো হুম, হুম, হ্যাঁ, হুম, প্রেসার এরিয়াতে, প্রেসার পয়েন্ট গুলোতে, তো তখন দেখা যায় যে কর্নস হচ্ছে, কর্নসও দেখা যায়। তো ওজনের সাথে আসলে অনেক কিছু ইয়ে। আর আমি যদি বলি এখন ব্রণের ক্ষেত্রে পিসিওএস, হাইপোথাইরয়েডিজম, আচ্ছা হাইপোথাইরয়েডিজমের সাথে যত হাইপোথাইরয়েডিজম হলে, এটা আমাদের দেশে খুব কমন, তো এটার সাথে তো অবশ্যই যেহেতু ওজন বাড়ে, তো তখন যেটা হয় যে বলা হয় যে 4 গুণ, হুম, চার হুম, গুণ কিন্তু হাইপোথাইরয়েডিজম পেশেন্টদের কিন্তু 4 গুণ মেজতার, মেলাজমা যেটা, ঝুঁকি হ্যাঁ, থাকে, মেজতার আচ্ছা, কিন্তু ঝুঁকি থাকে 4 টাইমস। হুম, আর বিশেষ করে যদি ফ্যামিলি হিস্ট্রি যদি পজিটিভ থাকে, যদি হুম, একজনেরও পরিবারে পজিটিভ হুম, থাকে, হুম, মা, বোন, হুম, ফার্স্ট হুম। ডিগ্রি রিলেটিভ, আত্মীয় স্বজনদের মধ্যে, তাহলে কিন্তু 100% বলা হয় যে তার হবে। মানে আসলে তো সেই জন্য ওজনটা কখনোই কোনো দিক দিয়ে আসলে খুব হ্যাঁ, ভালো কিছু নিয়ে আসে না। তো ভালো আমরা কিছু নিয়ে আসে আমরা না। অবশ্যই আরেকটা জানবো। যেটা বলতে হ্যাঁ, 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 চাচ্ছিলাম, নিশ্চয়ই। সেটা হচ্ছে জি, যে অ্যান্টি এজিং নিয়ে এখন আমরা সবাই খুব ইয়ে না, এখন এই মানে একেবারেই। হুম, এই যে হুম, আমরা সবাই চাই যে আমাদেরকে ইয়াং দেখা যাক। তা আমি যেটা বলবো যে ওজনটা কিন্তু কমিয়ে দিলেই হুম, হুম। বয়স কিন্তু অনেক কমে যায়। কমে হ্যাঁ, যায় ডেফিনিটলি। অ্যান্টি তবে এজিং সেটি যদি প্রপার ওয়েতে কেউ কমাতে চায়, হবে। হ্যাঁ, প্রপার প্রপার ওয়েতে কমাতে ওয়েতে হবে। অফকোর্স হুম, ডায়েটিশিয়ান এর অ্যাডভাইস নিয়ে একটা ইয়ে ফলো করে, কিন্তু যেটা হচ্ছে যে এটা মাথায় রাখতে হবে যে হুম, বুড়িয়ে হুম, যায় খুব তাড়াতাড়ি। তো হুম, হুম, আহ যদি কেউ আহ এটা সবকিছুই, যে শুধু দেখতে আর কি ত্বকের জন্য নয়, হুম, হুম, মানে হুম। একটা স্লিম অ্যাসথেটিক থেকে পারপাস ও ওঠার জন্য হ্যাঁ, নয়, সেখানেও বাট অ্যাস্থেটিক হ্যাঁ, পারপাসে কেউ সৌন্দর্যকেও। যদি, হ্যাঁ, সৌন্দর্য যদি মাথায় রাখতে চায়, তো ওজনকে অবশ্যই নিয়ন্ত্রণে প্রাধান্য রাখতে দিতে হবে। হবে। যেরকম অনেক অবশ্যই। পেশেন্ট পাই যে মানে ব্রাইট হতে চায়, তো হ্যাঁ। আমি আগে ডেফিনেটলি অ্যাডভাইস করি যে প্লিজ কাইন্ডলি আগে ওজনটা কমাতে হবে, কারণ যেটা হুম, বললাম, এদিকে ব্রাইটনিং এর ট্রিটমেন্ট করে কোনো লাভ নেই, কারণ ওদিকে কিন্তু ওই যে যেটা বললাম হুম, বডি ফোলস, হ্যাঁ, ঘাট হুম, থেকে হুম। শুরু ওসব বিভিন্ন জায়গা তো জায়গায় আসলে তার কিন্তু ওজনের কারণেই হ্যাঁ, ডার্কনেসটা বেড়ে যাচ্ছে। সো রাইট, সেটি ওগুলো সোর্সটা আগে বুঝতে হবে যে তো ওজনটাই সবকিছু হচ্ছে সব উৎসটা। রিলেটেড, হুম, সব একেবারেই। ইন্টারলিঙ্ক, তামান্না আপুর রাইট। কাছে একটু আসতে চাই যে এই যে ডক্টর নাদিয়া রহমান বলছিলেন যে বাড়তি ওজনটা আসলে অনেক গুলো সমস্যাকে ইনভাইট করে, ত্বকের সমস্যাকে। তো এর মানে আমাদের তো আসলে তাহলে একটা ব্যালেন্সড ডায়েটের প্রয়োজন। বা হঠাৎ করে যদি কেউ ক্রাশ ডায়েটিং এ চলে যায় সেক্ষেত্রেও কিন্তু অনেক ধরনের সমস্যা চলে আসতে পারে। তো একজন মানুষের দৈনন্দিন যে প্রতিদিনের একটা খাদ্যাভ্যাস সাধারণত এবং প্রাপ্তবয়স্ক একজন মানুষের কি ধরনের খাদ্যাভ্যাস হলে তাকে সুষম খাদ্যাভ্যাসের অধিকারী বলে আপনারা মনে করেন বা কি ধরনের খাদ্যাভ্যাসের পরামর্শ দিয়ে থাকেন আপনারা? খাদ্যাভ্যাস সবসময় মনে রাখবেন, এটা আসলে দেশ ওয়াইজ হয়। অর্থাৎ আমরা বাঙালি, আমরা ছোটবেলা থেকে যেভাবে বাড়ির খাবারগুলো খেয়ে বড় হয়েছি, এটাই আমাদের খাদ্যাভ্যাস। একটা ছোট্ট এক্সাম্পল দিতে পারি, আজকাল অনেকেই দেখবেন ওজন কমানোর জন্য কোয়েকার ওটস খাচ্ছে বা ওটস খাচ্ছে। হুম, হুম, আমি হুম, এমন অনেক পেশেন্ট পেয়েছি যারা 3 বেলা ওটস খাচ্ছে ভাতের বা রুটির পরিবর্তে, এবং হুম, হুম। এদের হেমোগ্লোবিন প্যারামিটার চেক করলে দেখা যাচ্ছে যে সিবিসি তে চেক করার পর হেমোগ্লোবিন লেভেল অনেক কম, আয়রন কমে অনেক যাচ্ছে। কম। হুম, 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 সো হুম। এটা আমরা সায়েন্স বলে এক্সেস হাই ফাইবারও কিন্তু আয়রন অ্যাবজর্পশনকে বাধা দেয়। সো আচ্ছা। এই যে যে একটা ছোট্ট ভুল, পরোক্ষ ভুল, মানে যেটা সে হয়তো জানেও না, হয়তো ওটসটা শুধু খাচ্ছে পানি দিয়ে অথবা সবজি দিয়ে, যার ফলে হচ্ছে কি তার যে যে আরো কিছু ভিটামিনস এর দরকার ছিল, প্রোটিনের দরকার ছিল, সে হয়তো সেটা পেল না। সো এই হুম, ধরনের কিছু জিনিস অনেকে আছে দেখবেন আজকাল যে অনেক বেশি গ্রিন টি খাচ্ছে, অনেক বেশি এটা সেটা ডিটক্স খাচ্ছে। আসলে আপনার শরীরের ভেতরে আপনাকে দৈনিক একটা নিউট্রিয়েন্ট দিতে হবে। যেমন হুম, যার ওজন যত, তার সেই সাপেক্ষে, তার হাইটের সাপেক্ষে, তার অ্যাক্টিভিটিস এর সাপেক্ষে তাকে ক্যালোরি ইনটেক করতে হবে। এখন একজন অ্যাডাল্ট পারসন যার 60 কেজি ওজন, সে যদি এখন ওজন কমানোর জন্য 1000 ক্যালোরির ডায়েট করে, খুবই স্বাভাবিক। 1000 ক্যালোরির খাবার মানে হচ্ছে সেখান থেকে আপনি না সাফিসিয়েন্ট প্রোটিন পাবেন, জিঙ্ক পাবেন, আয়রন পাবেন, কিছুই পাবেন না। আর হুম, হুম। নিউট্রিশনের ক্ষতিটা কিন্তু কখনো সাডেন আপনি ফিল করবেন না। নিউট্রিশনের ক্ষতিটা বুঝতে হলে ইউ হ্যাভ টু ওয়েট। কারো হয়তো 3 মাসে হয়, কারো হয়তো 1 মাসে হয়, কারো হয়তো 6 মাসে হয়। কারণ যেমন ধরেন কোনো কোনো মানুষের হয়তো ফ্যামিলি হিস্ট্রিতে কিডনি প্রবলেম আছে, তো হুম, হুম। তাকে কিন্তু মাথায় রাখতে হবে যে আমার কিডনিটা মানে সেনসিটিভ, যেহেতু এটা আমার ফ্যামিলি ফ্যাক্টরস।
এখন সে যদি হাই প্রোটিন ডায়েট করে ওয়েট কমায়, তাহলে 25 বছরে সেই কাজটি করলে সে কিন্তু ইনভাইট করলো কিডনি ডিজিজকে, যেটা অনেক তাড়াতাড়ি হয়তো তার হয়ে যেতে পারে। কারণ যে কোনো ইমব্যালেন্স ডায়েট, সেটা ক্র্যাশ ডায়েট হোক, সেটা না খেয়ে ফাস্টিং ডায়েট হোক, সেটা কিটো ডায়েট হোক, এনি কাইন্ড অফ ডায়েট, কোনো মানুষ সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো লং টাইম করতে পারে না। যার জন্য আপনাকে একটা সাস্টেনেবল সলিউশনের জন্য ইউ হ্যাভ টু টেক এ ব্যালেন্স ডায়েট। ব্যালেন্স ডায়েটটা কিছুই না, সারাদিনে খাবারের মধ্যে মিনিমাম মিনিমাম 6 থেকে 8 সার্ভিং কার্বোহাইড্রেট, যেটা একটা সার্ভিং মানে একটা রুটি, হাফ কাপ ভাতকে আমরা এক সার্ভিং ধরতে পারি। নট রিয়েলি ভাত খেতে হবে, রুটি খেতে হবে, ইউ ক্যান টেক আলু অথবা নুডলস, পাস্তা, মানে এনি কাইন্ড অফ কার্বোহাইড্রেট। এবার আসেন প্রোটিন, মাছ, মাংস, দুধ, ডিম, ডাল আমাদের প্রোটিন সোর্স, এটাকে একটু ভাগ করে নিয়ে খেলেই হয়। কেউ যদি দেখেন যে ওয়েট কমানোর জন্য বাদাম খাচ্ছে, তাহলে তার জন্য কিন্তু প্রয়োজন নাই এক্সট্রা করে ডাল খাওয়ার। অর্থাৎ এই যে আচ্ছা। ব্যালেন্সিংটা তাকে জানতে হবে। এবার আসেন শাকসবজি এবং ফল অবশ্যই আপনার খাবারে থাকতে হবে। এখনকার যে ডায়েট গুলো কিটো বলে খুব পপুলার, এইটার মধ্যে দেখবেন কিন্তু কোনো ফ্রুটস নাই। অনেকেই আছে টেকনিক্যালি ফ্রুটসটা অ্যাভয়েড করে, অথচ ফ্রুটস এর যে কালার ইউ উইল নট গেট ইট ফ্রম ভেজিটেবলস। আল্লাহ তাআলা সবকিছুতে এমন ভাবে দিয়েছে যে আপনি একটার থেকে সব পাবেন না, আপনাকে ডেফিনেটলি ইউ হ্যাভ টু টেক অ্যানাদার সোর্স। সো ফ্রুটস আমাদেরকে এনার্জেটিক রাখে, ভিটামিনস মিনারেলস দেয়, সবজি আমাদেরকে ফাইবার দেয়, ফ্লুইড দেয়, আরো ভিটামিনস মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্ট দেয়। এই কয়েকটা খাবার যদি সারাদিনের মধ্যে আপনি অল্প অল্প করে ভাগ করে পরিমিত পরিমাণে খাওয়া যায়, এবং ডেফিনেটলি ক্লক ফলো করে, অর্থাৎ সারাদিন না খেয়ে এক বেলায় খেলে আপনি যদি অল্প খান, আপনার ওয়েট গেইন হবে, কারণ মেটাবলিজম স্লো হয়ে যায়। এখানে অনেকগুলো বিষয় ইনভলভ। আমার স্কিনের সমস্যা, আমার পিরিয়ড হচ্ছে না, আমি পিসিওএস এর প্রবলেম, তার মানে পিসিওএস থাকলে ওয়েট কমাতে হবে। পিসিওএস থাকলে দেখবেন পিরিয়ড ইররেগুলার পিরিয়ড মানে হচ্ছে ত্বকের সমস্যা, ত্বকের সমস্যা আবার মোটা, এই দুটো একেবারে থেকে দেখবেন একটার যে সাথে একটা ডিপ্রেশন। লিঙ্কড হয়ে আছে। হ্যাঁ, এবং একটা ফিমেল যখন নিজেকে আয়নায় এভাবে দেখে যে তার ত্বকে প্রবলেম, তার দেখা যাচ্ছে ওজন বেশি, পিরিয়ড না হওয়ার কারণে তার মুড অফ কনফিডেন্স হচ্ছে, লেভেলটা একেবারেই কনফিডেন্স কমে লেভেল যায়। কমে যায়, তো তখন সাইকোলজি আবার ইনভলভ হয়ে যায় এখানে। একদম তার একদম। এখন এই জিনিসটা হচ্ছে ইটস টোটাল কেয়ার। একটা হুম, হুম, স্কিন, হেলথ, ওয়েট সবকিছু হচ্ছে ইটস টোটাল কেয়ার। এটা হুম, পুরোটাই তখনই আপনার হাতে, যদি সেটা খুব সামান্য পরিমাণে সমস্যা হয়। একটা পিম্পলস, এটা আপনি হাত দিবেন না, ধরবেন না, কয়েকটা দিন ওয়েট করেন, কমে যাবে, কিন্তু বেশি হলে এক্সপার্টের কাছে যেতে হবে। আপনার ওজন 5 কেজি বেশি, নর্মালের চেয়ে, আইডিয়ালের চেয়ে, আপনি নিজেই সেটা চেষ্টা করুন। কিন্তু যদি মোর দ্যান 10 কেজি হয় অ্যান্ড ইউ হ্যাভ সাম প্রবলেম উইথ ইউর ওভারওয়েট অ্যান্ড ওবেসিটি, আপনাকে অবশ্যই এক্সপার্ট ওপিনিয়ন নিতে হবে, বিকজ আপনার কোথায় সমস্যা হচ্ছে এটা আপনি আসলে নিজে ফাইন্ড আউট করতে পারবেন না। হুম, হুম। যে কোনো একটা সমস্যার সমাধানের জন্য উই নিড টু নো দ্য কজ, রুট কজ, অর্থাৎ কোথা থেকে আসলে হচ্ছে। সো সেই জায়গাটা যদি আপনি কারেকশন না করেন, তাহলে কোনোভাবেই আসলে কোনোটা টোটাল সলিউশন পাওয়া যায় না, যেটা হয় আসবে খুব না। সাময়িক। হুম, হুম। একেবারেই মানে উৎসটাতে চলে যেতে হবে আমাদের। Right. ডক্টর নাদিয়া রহমান, আপনার কাছ থেকে একটু জানবো, যেহেতু এতক্ষণ আমরা ওভার ডায়েট বা হুম মানে ওবেসিটির কথা শুনছিলাম, ত্বকের সমস্যা, যাদের স্বাভাবিকের চেয়ে কম ওজন, অতিমাত্রায় কম ওজন বা লিন অ্যান্ড থিন যারা, তাদের ক্ষেত্রেও কিন্তু কম না, বরং অনেক বেশি। অনেক ক্ষেত্রে দেখা যায় ব্রণের টেন্ডেন্সি বেড়ে যাচ্ছে, অনেক ক্ষেত্রে মেন্সটা বা অন্যান্য সমস্যাও কিন্তু আসলে বেড়ে যায় এই সময়টাতে, যাদের হঠাৎ করে আবার ক্র্যাশ ডায়েটিং এর কারণে ওজন কমে যাচ্ছে। এবং স্কিন টোনিংটা একটা খুব গুরুত্বপূর্ণ, অনেক সময় টোনিংটা, দেখা যায় যে টাইটনেস, একেবারে ঝুলে রিঙ্কল হয়ে যায়। যাচ্ছে, আমি অনেক কোনো পেশেন্ট জায়গায় ঝুলে যাচ্ছে, পেয়েছি তো তারা সেটি একটু যারা আমি কিনা, বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। হ্যাঁ, যেরকম কোন এক্সপার্টের কাছে না গিয়ে নিজে থেকে কিটো ডায়েট করে 7 দিনে জাস্ট উইদিন 7 ডেজ এসছে, এবং লিটারালি পুরো গলা সব রিঙ্কলড হয়ে গেছে। হ্যাঁ, মানে একটা 40 ইয়ার ওল্ড ফিমেলকে 70 ইয়ার ওল্ড এর মতো দেখা যাচ্ছে। তো এটা আহ মাথায় রাখতে হবে যে যখনই কেউ ওজন কমাতে চায় অবশ্যই এক্সপার্ট ডায়েটিশিয়ান ওপিনিয়ন নিতে। এখন কমনলি যেটা একটা সমস্যা দেখা যায়, ওজন বাড়ুক আর কমুক, স্ট্রেচ মার্কস একটা খুব কমন সমস্যা। আচ্ছা, বাড়লেও যেটা হয় যে যেহেতু যখন ওজন বাড়ে, সে ফর এক্সাম্পল হরমোনাল ইমব্যালেন্স নেই, প্রেগনেন্সি সময় তো ওজন বাড়ছে, তখন স্কিনটা স্ট্রেচ মার্কস গুলোকে আমরা স্ট্রাই বলে থাকি। তো এটা একটা, আবার ওজন কমালেও কিন্তু যখন জিম করে, এক্সারসাইজ করে, সবকিছু করে, তখন সেম কোলাজেন ব্রেকডাউন হয়। তো যেটা হয় যে তখন স্ট্রেচ মার্কস একটা কমন সমস্যা।
স্কিন লুজ হয়ে যাচ্ছে, রিঙ্কলড হচ্ছে, আমরা যেটা করতে পারি, আমি এখন সলিউশনে আসি, সেটা হচ্ছে যে হ্যাঁ, নিশ্চয় সমাধানে আসতে চাই হ্যাঁ আসলে। সমাধানে, সেটা হচ্ছে যে বিশেষ করে যাদের ওজন কমার কারণে ভলিউমটা মেইন ইয়ে থাকে, ইউথফুল ইয়েটা থাকে না, ইউথফুলনেসটা। হুম, তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, প্রসিজার লাগবে। হ্যাঁ, যত ভলিউম লস হয়ে গেছে, so আমরা এখন ভলিউম বাড়াবো। তো যেহেতু হুম, কোলাজেন, আপনার কোলাজেন নেই মেইন ওখানে, সমস্যাটা যেটা ডার্মিস লেভেলে। তো আমরা যেটা করতে পারি যে এনি প্রসিজার যেটা বেসিক্যালি কোলাজেন প্রোডাকশনটাকে বাড়িয়ে দিচ্ছে। এর মধ্যে হচ্ছে যেরকম আছে, আমরা প্লেটলেট রিচ প্লাজমা থেরাপি করতে পারি, যেটা ইনজেক্ট, হুম, এখন বেশিরভাগ সব অ্যাকচুয়ালি লেটেস্ট যদি আমরা বলি সব ইনজেক্টেবলস। হ্যাঁ, হুম, হুম, তো পেশেন্টেরই রক্ত টেনে প্লেটলেটের সাথে গ্রোথ ফ্যাক্টরস থাকে, তো পিআরপি আমরা করতে পারি। সেক্ষেত্রে যেটা হয় যে ইউথফুলনেসটা আসে, যত কোলাজেন ইন্ডাকশন হচ্ছে, নতুন কোলাজেন ফর্মেশন হচ্ছে। যদি ওয়েট লসের সাথে আরেকটা যেটা খুব কমনলি দেখা যায়, যাদের ব্রনের মানে ছিল আগে কিন্তু স্কার ছিল না, গর্ত ছিল না, তখন হুম, কিন্তু দেখা যায় যে যেহেতু ওই আইস পিক স্কার একদম ডট 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 ডট, অনেক পেশেন্ট কিন্তু এটাকে মনে করে ওপেন পোর্স, আসলে ওপেন হুম, বলে যে পোর্স বড় হয়ে গেছে, কিন্তু ক্লোজলি দেখলে বোঝা যায় আসলে এটা কিন্তু আইস পিক স্কার। হ্যাঁ, আগে হয়তো বা হুম, কোনো এক সময় পুরোনো ব্রন এগুলো। তো যেটা হচ্ছে যে পিআরপি ইজ এ গুড সলিউশন, তাহলে এটাতে স্কারও কভার হয়ে যাচ্ছে, অ্যাকনি স্কার, ইউথফুলনেসটা আসছে। এটা মাসে একটা করে, একবার করে আমরা অ্যাডভাইস করি, এবং এটা ডিপেন্ড করবে কোন মানে কার কতদিন কয়টা সেশন লাগে, দুটো লাগতে পারে, কার চারটা লাগতে পারে। এবং এটা ডার্ক চোখের নিচেও যেহেতু ভলিউম লস হচ্ছে, তখন একটা শ্যাডো ইফেক্ট পড়ে, তখন হ্যাঁ, হ্যাঁ, ডার্ক সার্কেলের মতো দেখা যায়, যদিও কিন্তু আসলে ওটা কোনো কালো দাগ না। নয়, তো আচ্ছা। সেক্ষেত্রে আমরা পিআরপি করতে পারি, এটা ন্যাচারাল ওয়ে, এটা একদম ন্যাচারাল সেফ, যত পেশেন্টের ব্লাড ইয়ে করা হচ্ছে। এছাড়া যেটা হচ্ছে যে যদি একদম কেউ ইনস্ট্যান্ট চায়, ইনস্ট্যান্ট, সেক্ষেত্রে আমরা ফিলার করতে পারি। আর বোটক্স করতে পারি টান টান করার জন্য, যেহেতু আহ, ওজন কমালে কিন্তু রিঙ্কলস পড়ে যাচ্ছে। হুম, তো হুম, এগুলো একটা সলিউশন। এছাড়া স্কিন কেয়ারটা অত্যন্ত জরুরি, জরুরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, স্কিন হুম, হুম। কেয়ারের মধ্যে আসবে ডেফিনেটলি সানব্লক, ফেস ওয়াশ, একটা প্রপার ফেস ওয়াশ অনেক পেশেন্ট পাই যারা সাবান দিয়ে মুখ ধোয়। হ্যাঁ, আচ্ছা, এখনো সানব্লকের ক্ষেত্রে আমি একটু এখনো জানতে চাইবো, অনেক দর্শকরা হুম আসলে প্রশ্ন করেছেন, তো এত বেশি প্রশ্ন নেওয়া তো আমাদের হুম পক্ষে সম্ভব না। আমি একটু ওকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বেছে যদি আপনাদের কাছে হ্যাঁ মানে জানতে চাই যে সানব্লকের ক্ষেত্রে অনেক সময় অনেকে বলেন যে সানব্লকটা ওভার দ্য ইয়ার ইউজ করা যাবে কিনা, এবং যাদের ক্ষেত্রে ব্রনের টেন্ডেন্সি বেশি তারা সানব্লক ইউজ করতে পারবেন কিনা, একটু যদি এটার হ্যাঁ, প্রশ্নের উত্তরটা দিতেন। সানব্লক, সানব্লক প্রথমত হচ্ছে যে আজকাল ছোট বাচ্চাদের জন্য তো কিন্তু সানব্লক হুম, বের হুম, হয়েছে, সবার জন্য আচ্ছা। সানব্লক। আমি সবাইকে বলি যে ত্বক যদি ভালো রাখতে হয় তাহলে সানব্লকের কোনো বিকল্প নেই। হুম, হুম, 80% ত্বকের সমস্যা হচ্ছে ইউভি রেজ, সেটা হুম, আপনার সূর্য দিনের আলো হতে পারে। অনেকেই এটা নিয়ে অনেক প্রশ্ন থাকে যে আমি তো বাসায় থাকি, এখন তো বের হচ্ছি না, বাইরে যাচ্ছি না, আমি রোদে যাই না, হুম, হুম, বাসায় থাকলো। খুব সিম্পল ভাষায় যদি বলি, আমি অ্যাডভাইস করবো যে যে যখন ঘুম থেকে উঠে তখন একটা ভালো করে সুন্দর করে ফেস ওয়াশ দিয়ে, অবশ্যই একদম সাবান না, ফেস হুম, ওয়াশ দিয়ে মুখটা পরিষ্কার করে একটা ময়শ্চারাইজার অত্যন্ত জরুরি, না হলে ওই ত্বকে লাবণ্য থাকে না। আর আজকাল অনেক ভালো ময়শ্চারাইজার আছে, হোয়াইটেনিং ক্রিম না, অনেকে কি করে যে মনে করে যে ময়শ্চারাইজার হোয়াইটেনিং ক্রিম নিয়ে হুম, মনে হুম, করে যে এটা হয়তো ময়শ্চারাইজার হিসেবে কাজ করবে, যেটার মধ্যে কোনো হোয়াইটেনিং বা ফেয়ারনেস এরকম কিছু হুম, হুম, লেখা নেই। এই ধরনের একটা ময়শ্চারাইজার, কারণ হুম, আমাদের ত্বকেরও কিন্তু পানির, যেরকম ইন্টারনালি পানি খেতে হবে আমাদের, ডেইলি অ্যাটলিস্ট 1.5 থেকে 2 লিটার পানি মাস্ট, 8 গ্লাসেস অফ ওয়াটার। উপরেও কিন্তু আমাদের ত্বকে কিন্তু ময়েশ্চার দরকার, সাথে তার উপরে লাগাবে সানব্লক, আচ্ছা। যেটা কিনা SPF 30 হতে পারে হুম, মিনিমাম, হুম, বাট হুম, হুম, 50ও হতে পারে, কিন্তু যেটা ইম্পর্টেন্ট হচ্ছে যে কিভাবে লাগাবে। অনেকে হুম, মনে হুম, বলে যে আমি তো লাগাই সানব্লক। হ্যাঁ, তো আমরা আসলে বুঝি যে আসলে যত না হলে এত সমস্যা দেখা যেতে পারে না ত্বকে, সেটা হচ্ছে যে নিয়মিত 2 থেকে 4 ঘন্টা পর পর। অ্যাকচুয়ালি আচ্ছা। SPF 30 হোক, 50 হোক, 30, 50, 70, এটার সাথে কোনো রিলেশন না, ইম্পর্টেন্ট হচ্ছে কিভাবে অ্যাপ্লাই করবে। কারণ 2 ঘন্টা পর কোনো সানব্লকের অ্যাকশন থাকে না। হ্যাঁ, হুম, তো হুম, সেই জন্য কিন্তু 2 ঘন্টা পর পর লাগানো একটু মানে প্র্যাকটিক্যাল না, হুম, সেই হুম, জন্য অ্যাডভাইস 4 ঘন্টা পর পর লাগাবে। এবং আচ্ছা। এটাতে অনেকে কোয়েশ্চেন থাকে যে মুখ ধুবো কিনা বারবার, 4 ঘন্টা পর পর যেহেতু বারবার অ্যাপ্লাই করব। হুম, হুম। এর মধ্যে মুখটাও আসলে বারবার ধুয়ে ফেলতে হবে কিনা। হ্যাঁ, রাইট। হুম, তো এই জন্য ফেস ওয়াশটা হওয়া ইম্পর্টেন্ট এবং ত্বকটাকে পরিষ্কার রাখা ইম্পর্টেন্ট, সেই জন্য সকালে
ঘুম থেকে উঠে, হুম, দুপুরে একবার, রাতে শুতে যাওয়ার আগে দিয়ে অবশ্যই একবার। যেহেতু আমি শুরুতেই বলছি, ত্বকের রিপেয়ার কিন্তু রাতে হয়। রাতে হুম, হুম। ত্বকের যত্ন, ময়শ্চারাইজিং ইম্পর্টেন্ট, আর দিনে সানব্লক ইম্পর্টেন্ট। এবং ঘুম যেহেতু থেকে ওঠার পর তৈলাক্ত থেকে ত্বকে নিয়ে, একটু মানে বেশি হয় ব্রণ রাইট, বা একনি গুলো, সেক্ষেত্রেও হ্যাঁ, কিন্তু অনেকে ওটাতে যাদের আসছি, ব্রণের টেন্ডেন্সি আছে তারা কিন্তু ওটাতে ইউজ করতে আসছি, চান হ্যাঁ। না। হ্যাঁ, হ্যাঁ। তো সানসেট পর্যন্ত চুলার কাছে গেলে ব্যবহার করতে হবে। আর এখন যেহেতু আমরা সবাই অনলাইন বেস সবকিছু, যার কারণে এখন কোভিড-19 এর সময় ত্বকের বেশি সমস্যা দেখা যাচ্ছে, কারণ হুম, ইউভি রেজ কিন্তু গ্যাজেটস থেকে আসছে। হ্যাঁ, হুম, শুধু যে হুম, হুম। সূর্য থেকে তা না, বাসায় থাকুক বাইরে যাক, চুলার কাছে যাক, সানব্লক লাগাতে হবে। এবং যেটা হচ্ছে যে যার ব্রণের সমস্যা, হ্যাঁ, তো যেটা মেইন থাকে যে বেশিরভাগ সানব্লক হচ্ছে তৈলাক্ত। তো আজকাল কিন্তু অয়েলি স্কিনের জন্য এবং যাদের ব্রণের সমস্যা, গায়ে লেখা থাকে যে একনি প্রোন স্কিন বা অয়েলি স্কিন, হ্যাঁ, বা আচ্ছা। হুম, হুম, ম্যাট ফিনিশিং কিন্তু লেখা থাকে, ম্যাটিফাইং, হ্যাঁ, এই ধরনের হুম, কিছু হুম। লেখা থাকে। এবং এটা যাদের ব্রণের সমস্যা, ওদের কিন্তু সানব্লক অবশ্যই ব্যবহার করতে হবে। এই কারণে, কারণ ইউভি রেজ কিন্তু সিবেসিয়াস গ্ল্যান্ড, যেটা থেকে আম, মানে ত্বক তৈলাক্ত হচ্ছে, হ্যাঁ, হুম, তো হুম, সেটা আরো অ্যাক্টিভিটি বেড়ে যায়, ট্রিগার হুম, হিসেবে হুম। কাজ করে। ব্রণের সমস্যা আচ্ছা। থাকলেও সানব্লক ব্যবহার করতে হবে, অ্যাভয়েড করা যাবে না। আর সানব্লক আসলে মাস্ট, আমরা যেটা বলতে পারি হ্যাঁ, যে এটা মাস্ট। কোনোভাবেই এবং এভয়েড করা মেচটা, যাবে না। কালো দাগ, হুম, হুম, এসব কিছু আমাদের দেশে আরেকটা যেটা হচ্ছে ফর্সাকাইন ক্রিম ব্যবহার করে ম্যাক্সিমাম পেশেন্টদের, মানুষদের যেটা হচ্ছে ত্বক পাতলা, হ্যাঁ, হুম, হুম, তো যার কারণে যেটা হচ্ছে যে কালো দাগ ছোপ ছোপ হয়ে যায়। তো হুম, হুম, সানব্লক মাস্ট, কারণ কমপ্লেইন থাকে যে গরম ভাব বের হচ্ছে, হুম, হুম, হুম। লাল হয়ে যাচ্ছে বাইরে গেলে বা চুলার কাছে গেলে। তো যারা অলরেডি এটা করে ফেলছে, ত্বকটাকে ড্যামেজ করে ফেলছে, তো সানব্লক কি ওনাদের জন্য মেইন ওষুধ হচ্ছে, মেইন সলিউশন হচ্ছে একটাই, সেটা হচ্ছে সানব্লক। আর এবং অবশ্যই স্পেশালিস্ট তো আছেনই হ্যাঁ, সেই রাইট। সমাধানগুলোর জন্য। আহ, একেবারে শেষ দিকে চলে এসেছি। তামান্না আপু, আপনার কাছ থেকে শেষ দিকে জানবো যে আসলে ব্যালেন্স ডায়েটের অনেক বিষয় তো বলেছেন, কিশোর কিশোরীদের মধ্যেও কিন্তু কিছু বিষয় রয়েছে, তাদেরও দেখা যায় পিসিওএস এর বিষয় রয়েছে অনেক কিশোরীদের। তো তাদের জন্য স্পেসিফিক্যালি কোনো টিপস রয়েছে কিনা, বা কোনো হ্যাঁ, তাদের ওজন এবং ত্বক দুটোকে সামঞ্জস্য করে তারা কিভাবে ভালো থাকতে পারে? আসলে কিশোর কিশোরীদের অবজেক্টিভ দুটো, একটা হচ্ছে অ্যাডাল্ট অবস্থায় সুস্থ যারা, তারা যাতে একটু থাকতে সংক্ষেপে পারে। আমরা জানবো, একদম হ্যাঁ, শেষ দিকে চলে দ্বিতীয়ত এসেছি। হচ্ছে যেহেতু তারা মা হবে বা বাবা হবে, সো হুম, ফিউচার প্যারেন্টস যেহেতু কিশোর কিশোরীরা হবে, সেই জন্য হুম, তাদের খাবারে অবশ্যই হেলদি এবং হোমমেড ফুড, যেগুলো বাসার খাবার, ফাস্ট ফুড হুম, অ্যাভয়েড করা। বিশেষ করে দুধ, একটা ফল, খেজুর, মাছ, মাংস, এই কয়েকটা খাবার এই বয়সীদের অবশ্যই এভরিডে ইনটেক করতে হবে। এবং আচ্ছা। ফাস্ট ফুড, জাঙ্ক ফুড থেকে তারা যত দূরে থাকবে, ততই তারা অ্যাডাল্ট এজে এনজয় করতে পারবে হেলথকে। হুম, হুম। অনেক ধন্যবাদ। এবং আমিও ডক্টর নাদিয়া রুমান আপনার কাছ থেকে একটু জানবো সার্বিকভাবে কি কিছু বলার আছে কিনা আমাদের দর্শকদের উদ্দেশ্যে। ওজন যেহেতু হচ্ছে, তো যেটা বলবো যে স্ট্রেচ মার্কস খুব কমন। তো অনেকে যেরকম এটা নিয়ে আসে যে স্ট্রেচ মার্কস এর জন্য কি করা যায়। তো আমি এটাই বলবো যে স্ট্রেচ মার্কস এর যেটা হচ্ছে যে, কারণ এই জন্য এটা বলছি যে বাজারে অনেক ক্রিম পাওয়া যায় যেটা স্ট্রেচ মার্কস এর জন্য, কিন্তু সত্যি কথা হচ্ছে যে এটা আসলে কাজ করে না। হ্যাঁ, স্ট্রেচ মার্কস হুম, এর উপরে কখনো কোনো ক্রিম কাজ করে না, কিন্তু হ্যাঁ, যারা প্রেগনেন্সিতে শিয়া বাটার, কোকোয়া বাটার কন্টেনিং যে ক্রিম গুলো পাওয়া যায়, সেটা হুম। ডে 1 থেকে যেন লাগায় টিল লাস্ট ডে অফ প্রেগনেন্সি, যেন আচ্ছা। স্ট্রেচ মার্কস না হয়, এটা খুবই হুম, কার্যকরী। আর হুম, যার অলরেডি স্ট্রেচ মার্কস হয়ে গেছে, সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে সাদা রঙের কিনা, পিঙ্ক হুম, কালার কিনা, গোলাপি কিনা, কারণ গোলাপিটা হচ্ছে রিসেন্ট। আর যদি সাদা হয়, তখন সেটা একটু মানে বেশ পুরনো, কারণ এটা একরকমের স্কার। স্ট্রেচ হুম, মার্কস ইজ বেসিক্যালি ওয়ান টাইপ অফ স্কার। তো সেটা দেখা যায় যে আমাদের প্রসিজারই করতে হবে। আর প্রসিজার গুলো সাধারণত 60 to 80% কাজ করে, ডিপেন্ডিং অন মানে কত পুরনো তার স্কার। বাট যদি পিঙ্ক হয়ে থাকে, গোলাপি, আর সাদা হলে সেক্ষেত্রে 50%, আপ টু 50%। আর ক্রিম সেক্ষেত্রে কখনই কাজ করবে না। হ্যাঁ, তো হুম, হুম। অনেকে, আমি এটা এই জন্য বলছি যে অনেকে মনে করে যে আচ্ছা আমি ক্রিম দিয়ে স্ট্রেচ মার্কস গুলো করি। তো যখন রিমুভ করে জিম ফেলি, টিম যারা আচ্ছা। করেন, হুম, হুম, হ্যাঁ, বা এক্সারসাইজ করেন, তো এটা হুম, অ্যাভয়েড করার জন্য এটাই আমি অ্যাডভাইস করব।
স্টেপ বাই স্টেপ করবে, হঠাৎ করে যেন স্কিনটাকে ওই টাইমটা দিতে হবে অ্যাডাপ্ট করার জন্য, যে হঠাৎ করে করলেই কিন্তু দেখা যায় যে স্কিনটা ফেটে যায়, হ্যাঁ, তো আচ্ছা। তখনই স্ট্রেচ মার্কস গুলো ডেভেলপ করে। এই আর কি। আর স্কিন কেয়ার রুটিন একটা ভালো ত্বকের জন্য সবার ক্ষেত্রে, যে কোনো বয়স হোক, টিনেজার হোক, 20+ হোক, 30+ হোক, 40+ হোক, বা 50s হোক, একটা প্রপার ফেস ওয়াশ, সাবান না, একটা ময়শ্চারাইজার, ফেয়ারনেস ক্রিম না, কেউ যদি ফেয়ারনেস ক্রিম অ্যাভয়েড করে, তার ত্বক খুবই ভালো থাকবে। আর আমাদের দেশে এটা আই থিঙ্ক ইট ভেরি, মানে খুব বার্নিং ইস্যু একটা, কারণ একেবারে, এবং এটার কারণে দেখা যায় যে হ্যাঁ একেবারে হঠাৎ করে তাৎক্ষণিকভাবে হয়তো কেউ ফর্সা হয়ে যাচ্ছেন, কিন্তু তার যে একটা লং টার্ম হ্যাঁ ইফেক্ট থাকে সেটির কথা রাইট, হয়তো কারণ অনেকেই এটার মধ্যে চিন্তা অনেক করেন না। পরিমাণে স্টেরয়েড থাকে, তো ওটা অ্যাডিকশন বলি, আর রিবাউন্ড ফেনোমেনা বলি, মানে ওই সময়টা হ্যাঁ, যে হ্যাঁ। যখন ছেড়ে দেয় সব পেশেন্টই, হুম, হুম। তারপর দেখা যায় যে আরো 10 গুণ কিন্তু সমস্যা দেখা যায়, যে দেখা দাগ দেয়। হচ্ছে, আমরা আশা করব যে ব্রণকিল আমাদের যারা আবার ফিরে যায় ওই একই একই জিনিস ব্যবহার করতে। তা আমি খালি এটাই বলবো, আমার মেসেজ একটাই, যে জাস্ট এই ফর্সা ক্রিম থেকে যদি দূরে থাকে আর ক্র্যাশ ডায়েট যেন না করে, স্কিন ভালো থাকবে। আর এক্সপার্ট ওপিনিয়ন নিতে যে কোনো সমস্যা হলে। প্রিয় দর্শক, আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি। এভিনি নিবেদিত বিশেষ আয়োজন স্কিন ওয়েলনেস অ্যান্ড বিউটি সিক্রেটের আজকের প্রথম পর্বে। নিশ্চয়ই পরের পর্বে আরো নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো আপনাদেরও প্রশ্ন থাকবে পরের পর্বে, নিশ্চয়ই তার উত্তর নিয়েও থাকবো আপনাদের সামনে। ততদিন পর্যন্ত বিদায় নিচ্ছি, এবং ততদিন পর্যন্ত আপনারাও ভালো থাকুন। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের দুজন বিশেষ অতিথিকে। তামান্না আপু, আপনি মানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আসলে তুলে এনেছেন খুব সংক্ষেপে বা সংক্ষিপ্ত সময়ের মধ্যে, এবং ডক্টর নাদিয়া রহমান, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনাদের সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে। ধন্যবাদ সবাইকে।